ঝিঙের জল বড়া পুরনো দিনের আমাদের ঠাকুমা দিদিমাদের আমলের একটি রান্না। সত্যি বলছি, গরমের দুপুরে ঝিঙের এইরকম ঝোল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তেমন গরম ভাতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এর জন্য সবজিগুলো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজি নিয়েছি একটু মূলো, মিষ্টি কুমড়ো, পেঁপে, ঝিঙে, আলু, পটল। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো আরও অনেক রকম সবজি কিন্তু অ্যাড করতে পারো, দিতে পারো একটু কুমড়োর ডগা এবং পাতাও। আর এখানে আগে থেকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি, মানে আগের দিন রাতে ভিজিয়েছিলাম। এদিকে নিয়েছি একটু বড়ি। বলে রাখাই ভালো, মটর ডালের পরিবর্তে কিন্তু তোমরা এখানে মুসুর ডাল বা মুগের ডালও ব্যবহার করতে পারো এই একই পদ্ধতিতে। এবারে এর মধ্যে একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি একটু লবণ। সব দিয়ে একদম জল ছাড়া কিন্তু এই পেস্ট তৈরি করতে হবে। চেষ্টা করবে যেন পেস্টটা খুব ভালোভাবে জল ছাড়া এরকম আঠালো আঠালো এবং একটু মিহি যাতে বাটাটা হয়। এবারে সামান্য একটু তেল দিয়েছি, এই তেলে বড়িটা ভেজে তুলে নেব এবং এইটুকু তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। মানে তোমরা চাইলে এর চেয়েও আরও কম তেল দিতে পারো। আমি এখানে বড়িগুলো ভেজে নেব বলে এইটুকু তেল ব্যবহার করেছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি বড়িগুলো একে একে সব তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে সামান্য একটু তেল রয়ে গেল, তাতেই আমি একটু শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে কিন্তু আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম গরম জল, সেটা দিচ্ছি। আচ্ছা, একটু আগে থেকে ফুটিয়ে রাখলে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি ফুটে যায়, এই জন্য আমি এখানে কাঁচা জল ব্যবহার করিনি। এবার সেই জলে সামান্য একটু হলুদ দিয়েছি আদা বাটা আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা। এখানে হলুদের পরিমাণটা কিন্তু এই তরকারিতে খুবই অল্প দিতে হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আমি একবারেই দিয়ে দিচ্ছি, রান্নায় কিন্তু আর লবণ ব্যবহার করব না। এবারে একে একে আমি যে যে সবজি নিয়েছিলাম সব সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে একটু জলের সাথে নেড়ে চেড়ে এটা ঢেকে রেখে দেব। সবজিটা হবে সুসেদ্ধ এবং এই যে ঝিঙে আছে এর জন্য কিন্তু জলের পরিমাণটা আরও বেড়ে যাবে। দেখবে সবজি কিন্তু যত সেদ্ধ হবে সবজির গা থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো না করে আমি একটু বাড়িয়ে দিয়েছি, তাতে কিন্তু ভালো ফুটবে এটা। আর এখানে দেখো ভাজা বড়িগুলো আমি এইভাবে একটু ভেঙে আধা ভাঙা করে নিলাম, এটা আমাদের লাগবে একদম শেষে। এখন আমরা যে বেটে রেখেছিলাম ডাল, সেটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তবে তার মধ্যে আমি সামান্য আগে থেকে কাঠখোলায় ভেজে রাখা একটু জিরে গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এত কিছু না দিয়ে শুধু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ ধরে তোমরা ফেটিয়ে নিতে পারবে তত কিন্তু ডালের বড়াগুলো ভালো ফুলবে। এবারে দেখো আমি ঢাকাটা সরিয়ে তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। তোমাদের বললাম না যে জলটা দেখো অনেকটাই কিন্তু বেড়ে যাবে। দেখো কতটা জল অলরেডি কিন্তু বেরিয়েছে, ঝিঙে পটল এগুলো থেকেই জল বেরিয়েছে। এখন আমি এই রকম ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, বড়াগুলো যখন দেবে তখন অবশ্যই কিন্তু একটু দূরে দূরে দিতে হবে, না হলে একটা বড়ার সাথে আরেকটা বড়া লেগে গেলে তখন কিন্তু নাড়তে অসুবিধা হবে। দেখো বড়াগুলো দিয়ে আমি কিন্তু ওয়েট করব, আবারও ঢেকে রেখে দেব। একটা সাইড ভালো করে সেদ্ধ হবে। এই অবস্থায় আমি যদি নাড়াচাড়া করতে চাই তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে, তাই এটাকে হতে দিতে হবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি ঢাকা সরিয়ে বড়াগুলো দেখছি বেশ শক্ত হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দেব, অপর সাইডও ভালো করে আমি বড়াগুলো সেদ্ধ করে নেব। আর যেহেতু মটর ডালের বড়া আছে তাই দেখো একটা সুন্দর গ্রেভি তৈরি হয়েছে, কিন্তু মানে এই ডালের বড়া থেকেই কিন্তু একটা ভালো গ্রেভি তৈরি হয়ে গেল। এবারে আমি উপর থেকে একটু স্বাদ মতো চিনি, একটু ভেজে রাখা বড়ি আর ঘি ছড়িয়ে দিচ্ছি। এখানে বলে রাখি চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে এই ধরনের তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো হয়, ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আজকের গরম গরম ঝিঙের জল বড়ার রেসিপি একদম রেডি হয়ে গেছে। সবাই একবার ট্রাই করো এই গরমে। দারুণ স্বাদের এই রেসিপিটা একবার গরম গরম ভাতের সাথে খেলে আমি কথা দিচ্ছি মুখে লেগে থাকবে সারা জীবন এর স্বাদ। রেসিপি ভালো লাগলে পেজকে ফলো করে ভিডিও লাইক শেয়ার করে আমার সঙ্গে থেকো।